শওকত মোল্লা ঘনিষ্ঠ এক তৃণমূল নেতার বিরুদ্ধে এবার চাঞ্চল্যকর অভিযোগ করল বিজেপি। বিজেপির তরফ থেকে যে অভিযোগ করা হয়েছে, সোনার গয়না টাকা পয়সা চুরি করার পর তা লুকিয়ে রাখা হয়েছিল হাসপাতালের ওটিতে। গতকাল ক্যানিং পূর্ব বিধানসভার মঠের দিঘি গ্রামীণ হাসপাতাল থেকে নগদ 1.5 লক্ষ টাকা এবং বেশ কিছু সোনার গয়না পাওয়া যায়। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে হাসপাতালের ওটিতে একটি ব্যাগ লুকোনো রয়েছে বলে তাদের কাছে খবর আসে। এরপরই হাসপাতালের ওটিতে ঢুকে যান স্থানীয় কয়েকজন বিজেপি নেতা। ওটিতে থাকা একটি ট্রলি ব্যাগ দেখে তাদের সন্দেহ হলে তারা এক চিকিৎসককে জিজ্ঞাসা করেন। তিনি সদুত্তর দিতে না পারায় ট্রলি ব্যাগ খুলে দেখা হয় এবং সেখানেই দেখা যায় নগদ 1.5 লক্ষ টাকা এবং বেশ কিছু সোনার গয়না রয়েছে। বিধানসভা ভোটে ভরাডুবি হয়েছে তৃণমূলের। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে হেরেছেন তৃণমূলের এক ঝাঁক বিদায়ী মন্ত্রী। গত বিধানসভা নির্বাচনে এ রাজ্যে তৃণমূল 48% ভোট পেয়েছিল, আর এবার সেটাই কমে হয়েছে প্রায় 41%। পশ্চিমবঙ্গে ঝড় তুলে ক্ষমতায় এবার বিজেপি। পরাজিত তৃণমূলের রথী মহারথীরা। বিদায়ী মুখ্যমন্ত্রী থেকে এক ঝাঁক বিদায়ী মন্ত্রী। আরেকটা তার জীবনচক্র সম্পূর্ণ করে ফেলেছিল। আর মনে রাখবেন, গণতন্ত্রে ঔদ্ধত্য আর স্পর্ধার কোনো জায়গা নেই। পাল্টে গেল ছবিটা। তৃণমূলকে ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলে দিয়ে বিজেপিকে বেছে নিল পশ্চিমবঙ্গবাসী। তৃণমূলকে সরাতে মানুষ কিভাবে ঢেলে বিজেপিকে ভোট দিয়েছে সেটা প্রাপ্ত ভোটের হারে স্পষ্ট। 2021 সালের বিধানসভা নির্বাচনে এ রাজ্যে বিজেপি পেয়েছিল 38% ভোট। এবার সেটা 8% বেড়ে হয়েছে প্রায় 46%। গত বিধানসভা নির্বাচনে এ রাজ্যে তৃণমূল 48% ভোট পেয়েছিল, এবার সেটা কমে হয়েছে প্রায় 41%। তৃণমূলের ভরাডুবিতে 22 জন প্রাক্তন মন্ত্রী হেরেছেন, যে তালিকায় প্রথম নাম বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘরের মাঠ ভবানীপুরে শুভেন্দু অধিকারীর কাছে 15,105 ভোটে হেরেছেন তিনি। টালিগঞ্জ কেন্দ্রে 6,013 ভোটে হেরেছেন বিদায়ী বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। বিধাননগর কেন্দ্রে 37,330 ভোটে হেরেছেন বিদায়ী দমকল মন্ত্রী সুজিত বসু। দমদম কেন্দ্র থেকে 25,273 ভোটে হেরেছেন বিদায়ী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিদায়ী নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা শ্যামপুকুর কেন্দ্রে হেরেছেন 14,633 ভোটে। বিদায়ী উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ দিনহাটা কেন্দ্রে হেরেছেন 17,447 ভোটে। দমদম উত্তর কেন্দ্রে 26,404 ভোটে পরাজিত হয়েছেন বিদায়ী অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। জাঙ্গিপাড়ায় বিদায়ী পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী 862 ভোটে। মন্তেশ্বরে বিদায়ী গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী 14,798 ভোটে। সিঙ্গুরে বেচারাম মান্না 21,438 ভোটে। পূর্বস্থলী দক্ষিণে স্বপন দেবনাথ 16,662 ভোটে। সবঙ্গে মানস ভুইয়া 11,136 ভোটে হেরেছেন। বিদায়ী আইনমন্ত্রী মলয় ঘটক আসানসোল উত্তরে 11,615 ভোটে। বিদায়ী বনমন্ত্রী বীরবাহা হাসদা বিনপুর কেন্দ্রে 22,977 ভোটে। বিদায়ী পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার দুর্গাপুর পূর্বে 30,934 ভোটে। বিদায়ী তথ্য সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন চন্দননগরে 13,441 ভোটে পরাজিত হয়েছেন। কৃষ্ণনগর দক্ষিণে বিদায়ী বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস 27,801 ভোটে। মানবাজার কেন্দ্রে বিদায়ী পশ্চিমাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী সন্ধ্যারানী টুডু 27,283 ভোটে। হেমতাবাদে বিদায়ী প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন 12,361 ভোটে। সাগরে বিদায়ী মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা 7,881 ভোটে পরাজিত হয়েছেন। বিদায়ী প্রতিমন্ত্রী বুলুচিক বড়াইক মালকেন্দ্রে 15,492 ভোটে। শ্রীকান্ত মাহাতো শালবনী কেন্দ্রে 15,243 ভোটে হেরেছেন। আর তৃণমূল যাতে উঠে ঘাস না খেতে পারে সে কাজটা আমি করব। নতুন সরকারে সব দল থাকবে, তৃণমূলকে কোথাও এর নাম নিশান রাখতে দেব না। But morally I am telling you that we won the election. পশ্চিমবঙ্গের ভোট পৌঁছে গেছে আন্তর্জাতিক স্তরে। সংবাদ সংস্থা IANS সূত্রে খবর, পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে বিজেপির বিপুল জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই সাম্প্রতিক ঐতিহাসিক এবং নির্ণায়ক নির্বাচনী বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। এবিপি আনন্দ। ভোটে হেরে ক্ষমতাচ্যুত হয়েছে তৃণমূল, আর এবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অতিরিক্ত নিরাপত্তা কাটছাঁটের সিদ্ধান্ত নিল পুলিশ। সূত্রের খবর, তারা সর্বোচ্চ পর্যায়ের থেকেও বেশি নিরাপত্তা পেতেন বলে রিভিউতে উঠে এসেছে। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার রাস্তায় থাকা সিজার ব্যারিকেড খুলে দেওয়া হয়েছে। বিধানসভা ভোটের ফলে শেষ হয়ে গেছে তৃণমূলের জমানা। তৃণমূল হেরেছে।
হেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তার 24 ঘন্টার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অতিরিক্ত নিরাপত্তা কাটছাঁটের সিদ্ধান্ত নিল পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই Z+ নিরাপত্তা পেতেন, কিন্তু সূত্রের খবর কলকাতা পুলিশ এবং সিকিউরিটি কন্ট্রোল রিভিউ করতে গিয়ে দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই কিছু অতিরিক্ত নিরাপত্তা পেতেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলাকা হরিশ চ্যাটার্জি স্ট্রিট, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলাকা কালীঘাট রোড, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস যেখানে সেই ক্যামাক স্ট্রিটে এই অতিরিক্ত নিরাপত্তা ছিল। সূত্রের খবর রিভিউ করতে গিয়ে দেখা গেছে এই পর্যায়ে নিরাপত্তা তাদের পাওয়ার কথা নয়। সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তার থেকেও অতিরিক্ত কিছু নিরাপত্তা ছিল তাদের জন্য। এরপরই অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস চত্বরে থাকা অতিরিক্ত নিরাপত্তাও তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সোমবার বিধানসভা ভোটের ফল ঘোষণার পর মঙ্গলবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাওয়ার রাস্তায় থাকা সিজার ব্যারিকেড খুলে দেওয়া হয়েছে। যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে জায়গাটির নাম হচ্ছে হরিশ চ্যাটার্জি স্ট্রিট, এবং সেই হরিশ চ্যাটার্জি স্ট্রিটে এই রাস্তা যেটা সামনে গেলে 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এরকম কিন্তু ব্যারিকেড একেবারে লাগানো থাকতো, যেটা হচ্ছে সিজার ব্যারিকেড। সেই ব্যারিকেড ইতিমধ্যেই কিন্তু সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই মতো সেই ব্যারিকেড খুলে দেওয়া হয়েছে। এই যে রাস্তা রয়েছে এই রাস্তা সম্পূর্ণভাবে একেবারে এই ব্যারিকেড দিয়ে বন্ধ থাকতো। কেউ যাতায়াত করতে গেলে এখানে কিন্তু চেকিং করা হতো, তার পরবর্তীকালে তারা এখান থেকে যাতায়াত করতে পারত। এবং ইতিমধ্যেই সিদ্ধান্ত যেটা হয়েছে এবং কি লালবাইয়ের তরফ থেকে বলা হচ্ছে যে নিরাপত্তা পায় তার থেকে অতিরিক্ত নিরাপত্তা যেহেতু দেওয়া রয়েছে তার জন্য সেই অতিরিক্ত নিরাপত্তা বাহিনী সেটা সরিয়ে নেওয়া হয়েছে। যেসব জায়গায় এখনো অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার করা হয়নি সেখানে বুধবার ভোর 6:30টার মধ্যে তা করতে বলা হয়েছে। যাদের যে ক্যাটাগরি সুরক্ষা পাওয়ার কথা কোথাও কি তার চেয়ে বেশি রয়েছে? যাদের কোনো নিরাপত্তা পাওয়ার কথা নয় তাদেরও কি সুরক্ষা দেওয়া হচ্ছে? সবার ক্ষেত্রেই তা পর্যালোচনা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। এবিপি আনন্দ। আমরা তো হারিনি, হারলে পদত্যাগ করতাম। রাজ্যে তৃণমূল ধরাশায়ী হওয়ার পরও এমন আজব দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা তীব্র সমালোচনা করেছে বিজেপি। লজ্জাজনক হারের পরেও কেন ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চাইছেন তৃণমূল নেত্রী, উঠছে প্রশ্ন। এ যেন ভোট সুনামি, এ যেন হরপাবান। বিজেপির পক্ষে পশ্চিমবঙ্গবাসীর বিপুল জনমত। এসবার 200 পার। বিজেপির জয় চাপা পড়ে গেল তৃণমূল, ওঠার ক্ষমতাটুকু নেই। 15 বছর ক্ষমতায় থাকার পর নিজের বিধানসভা গণনা কেন্দ্রে গিয়ে এই স্লোগান শুনতে হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে। অভিষেকের পিসিটা চট চট চট, অভিষেকের পিসিটা চট চট চট, অভিষেকের পিসিটা। 2011 সালে এভাবেই মানুষের উচ্ছ্বাস আবেগে ভেসে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর 2026 সালে এভাবে চলে যেতে হলো সেই তাকে। মঙ্গলবার আজব দাবি করলেন তিনি। হারলে আমি যদি শপথ দিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। কিন্তু নিজের হার দলের লজ্জাজনক হারের পরও কেন ক্ষমতা আঁকড়ে থাকতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? যা সম্ভব নয় তা জেনেও কেন পদত্যাগ করতে চাইছেন না তিনি? গণতান্ত্রিক পদ্ধতিতে কি কোনো বিশ্বাস নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের? তার এই বিতর্কিত চাঞ্চল্যকর মন্তব্যের জেরে উঠছে প্রশ্ন। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে যে যাবো। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। কিন্তু এ কি করে সম্ভব? হারলে হার স্বীকার করে রাজ্যপালের কাছে পদত্যাগ করতে হয়, এটাই তো নীতি, পদ্ধতি, নিয়ম, রেওয়াজ। হারের পর কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এসবের উপর থেকে বিশ্বাস উঠে গেছে? 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কাছে যখন সিপিএম পরাজিত হয়েছিল তখন রেজাল্ট বার হতে না হতেই বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যপালের কাছে গিয়ে ইস্তফা দিয়েছিলেন। এটাই পদ্ধতি। তাহলে কার্যত গোহারা হারার পরও মমতা বন্দ্যোপাধ্যায় কেন ইস্তফা দিতে রাজি হচ্ছেন না? পরাজয়ের ফলে তিনি কি দিশেহারা হয়ে পড়েছেন? ভোটে জয় পরাজয় থাকবে, তাহলে সত্যিকে সত্যি বলে স্বীকার করে নিতে অসুবিধা কোথায়? যে ধরনের কথা উনি বলছেন সেটাতে উনি নিজেকে হাস্যাস্পদ করে তুলছেন। উনি কিছুদিন ধরে প্রচারের আলোয় থাকতে চাইছেন এইসব ধরনের কথা বলতে। এইসব জোকারির কোনো উত্তর
ভারতীয় জনতা পার্টি বা সংবিধানে বিশ্বাস করা কোনো রাজনৈতিক দল দিতে পারে বলে আমার মনে হয় না। 7ই মে বৃহস্পতিবার শেষ হবে চলতি রাজ্য সরকারের মেয়াদ, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন? ভোটের ফলাফল বেরোনোর পরও তার মন্তব্যে বিতর্ক থামছে না। আশাবুল হোসেন, দীপক ঘোষ ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।